আজকে যে রেসিপি আমি আপনাদের কাছে এনেছি সেটা হচ্ছে মশলা টোফু, যেটা আমি বাড়িতে বানালাম। দেখুন একদম 250 গ্রাম, দেখুন কত স্পঞ্জি হয়েছে, কত সুন্দর হয়েছে জিনিসটা। 250 গ্রাম মাত্র সয়াবিনের বিনসটা, তো সেই 250 গ্রাম দিয়ে আমি একদম পারফেক্ট কিন্তু টোফু বানিয়ে নিলাম। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। এখানে 250 গ্রাম সয়া বিনস আছে, এটা কিন্তু সয়া চাঙ্ক নয়, সয়া বিনস। এই সয়া বিনসটা আমি সম্পূর্ণ জলের মধ্যে, প্রথমে নর্মাল জলের মধ্যে, আমি গরম জল দিয়ে ভেজাবার দরকার নেই, নর্মাল জলের মধ্যে আমি এটা 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই যে এটা প্রায় ঘন্টা 4 মতন আমি ভিজিয়ে রেখেছি। এই যে দেখুন, এবার এইটাকে যত আমি হাতে ঘষছি, এইভাবে যত ঘষে ঘষে নেব, এই যে এর খোলাগুলো কিন্তু উঠে যাবে, এবং খোলাগুলো উঠে যাওয়ার পরে কি হবে, এটা অনেক সফট হবে এই টোফুটা। এই যে এইভাবে এগুলো কিন্তু উঠে উঠে যাবে খোলাটা। এইভাবে আমি 3 থেকে 4 বার বারবার করে যত ধুয়ে ধুয়ে নেব আমি এটা, তত কিন্তু টোফুর এই খোলাগুলো কিন্তু উঠে যাবে। এই ওপরের যে জলটা আস্তে 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 আমি ছেঁকে নেব, ওপরের জলটা, পুরোটা নয়। এই যে এরকমভাবে খোলাগুলো কিন্তু বেরিয়ে আসবে। এই যে এগুলো খোলা মোটামুটি তুলে, একটু একটু যদি রয়ে যায় কিছু, মানে সম্পূর্ণটা তো আর তোলা যাবে না, যতটা সম্ভব খোলাগুলো তুলে নিয়েছি, কারণ খোলাগুলো তুলে নিলে কি হবে, জিনিসটা অনেক বেশি নরম হবে। এটা হচ্ছে, আর এইটা হচ্ছে তার খোলাটা। এটাকে আপনারা ডিকম্পোজ, গাছের ডিকম্পোজ হিসেবে ব্যবহার করবেন। এটা কিন্তু অত্যন্ত একটা ভালো সারের কাজ করবে। তো এটাকে আমি এবারে মিক্সির ভেতরে দিয়ে ভালো করে বেটে নেব। এটাকে আমি প্রথমে একবার নরম করে স্বাভাবিকভাবে বাটবো, তারপরে জল মিশিয়ে মিশিয়ে একদম সফট করে এটা বেটে নেব। আমি এই যে এরকম একটা কাপড় এরকম নিয়ে এর ওপরে এই যে যেটা বেটে আনলাম, এটা প্রথমে আমি একটু দিয়ে দিচ্ছি। এবারে এইভাবে নিয়ে এটাকে আমি আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে প্রথম রাউন্ডে যতটা, যেভাবে নারকেলের দুধ বানান ঠিক সেইভাবে প্রথম রাউন্ডে যতটা বেরোবে ততটা, তারপরে দ্বিতীয় রাউন্ডে যতটা বেরোবে ততটা, এইভাবে আস্তে আস্তে এটা বক্সের মধ্যে এই ছিলকাটা তুলে রাখছি, কারণ আমি যখন কিছু ধোসা বা ইত্যাদি বানাবো, হার্বাল ধোসা, তখন কিন্তু এটা কাজে লাগবে। আমার চ্যানেলে অলরেডি হার্বাল ধোসা দেয়া আছে, তারপরেও এটা দিয়ে আরও যে আমি নতুন যখন কিছু বানাবো ধোসা বা কোনো গোলা রুটি টাইপের, তখন কিন্তু এটা কাজে লেগে যাবে। কাজেই কোনো জিনিসটাই কিন্তু ফেলা যাবে না। এই খোলাটা দিয়ে আপনারা ডিকম্পোজের কাজ করবেন, এই চিপড়েটা দিয়ে আপনারা ধোসা বানাতে পারবেন। এটা দিয়ে আপনারা যারা ওয়েট লস প্রোগ্রামে আছেন তারা এটা, বা নিউলি মাদার হয়েছেন বা হতে যাচ্ছেন তারা এটা খাবেন। এটা কিন্তু শরীরের জন্য অত্যন্ত ভালো, স্ট্রং। যদি গাঢ় খেতে চান তাহলে এই মিল্ক থেকে কিছুটা নিয়ে খাবেন। আর এটা হচ্ছে যেটা দিয়ে আমি ভিগান রেসিপি টোফুটা বানাবো। এই যে এই তৈরি হয়েছে সয়া মিল্ক, যেটার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের যে দুধটা, সেটা দেখুন কত সুন্দর ফেনা হয়েছে। আর এটা হচ্ছে থার্ড রাউন্ডের, এই দুধটা একটু পাতলা হয়েছে। এবারে এটার থেকে এই যে থার্ড রাউন্ডের দুধটা আমি রাখলাম, এই দুধটা কিন্তু যারা ওয়েট লসের জন্য রেগুলার বেসিসে নিজেদেরকে ডায়েটের মধ্যে রাখেন, তারা কিন্তু এই সোয়া মিল্কটা খেতে পারেন, থার্ডের যে দুধটা থার্ড রাউন্ডের সেটাতে। তো তার জন্য আমি এটাকে প্রথমে এই যে এর ভেতরে আমি আস্তে আস্তে করে এটা ঢেলে নেব। তৈরি হয়ে গেল সোয়া মিল্ক। এটা যেটা সোয়া মিল্ক হিসেবে আপনারা খেতে চাইবেন সেটা, আর এটা হচ্ছে যেটা সোয়া মিল্ক গাঢ়। এবারে আমি এই যে সোয়া মিল্কটা, এটা আমি ঢেলে দেব। সোয়া মিল্ক খুব তাড়াতাড়ি কিন্তু গাঢ়, যতক্ষণ এই দুধটা ফুটছে ততক্ষণ দেখুন এখানে আমি নিয়েছি অ্যারাউন্ড 4 টিস্পুনের মতন জল। এই জলের মধ্যে আমি 2 স্পুন দিয়ে দেব ভিনিগার। এটা একটু ট্রিকি আছে, আপনারা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে কিন্তু এটা পারফেক্টলি তৈরি হবে।
এই যে এবারে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু একসাথে আপনারা মেশাবেন না, মেশানো যাবে না, ধীরে ধীরে এটা মেশাতে হবে, না হলে যেরকমভাবে দুধ ফোটান ঠিক সেরকমভাবে দুধের মতন এটা ফুটিয়ে 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 কিন্তু এটা তৈরি করে নিতে হবে। যেহেতু আজকে আমি মশলা টোফু বানাচ্ছি সেজন্য আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, একটু ধনে পাতা আর দিচ্ছি একটু জিরে। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কিছু মেশাতে চাইলে মেশাতে পারেন, কিন্তু এইটা দিলে সবচেয়ে বেশি কিন্তু টোফুটা দেখতে ভালো লাগবে। এবারে আপনারা যদি কালারফুল টোফু বানাতে চান তাহলে এর থেকে কিছুটা দুধ নিয়ে আপনারা সবুজ রঙের ফুড কালার দিয়ে সবুজ টোফু বানাতে পারেন, ইয়েলো টোফু বানাতে পারেন, রেড টোফু বানাতে পারেন। আপনাদের পছন্দের যে কোনো কালার দিয়ে কিন্তু আপনারা আলাদা আলাদা টোফু বানিয়ে খেতেই পারেন। সেটা বাচ্চাদেরকে টোফু স্যাটে করে দিলে কিন্তু বাচ্চারাও খুব ভালোবেসে খাবে। টিফিন বক্স আইটেম হিসেবে টোফু স্যাটে কিন্তু খুব পরিচিত একটি খাবার। যখন দুধটা এই যে মোটামুটি ফুটতে শুরু করছে, দেখুন আমি দিয়ে দিচ্ছি একটু লেবু, গন্ধরাজ লেবু দিতে পারেন, আমি দিচ্ছি গন্ধরাজ লেবু, আর না হলে আপনারা মুসাম্বি লেবুও দিতে পারেন, সেটাও কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং টোফু কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায়, সেই কারণে এই অল্প দুধেই কিন্তু হয়ে যাবে। কিন্তু তাছাড়াও এটা যাতে পারফেক্ট সফটনেসটা বজায় থাকে, সেই সফটনেসটার কারণে কিন্তু এই যে ভিনিগারটা এটাও কিন্তু আমি আস্তে আস্তে করে 2-3 চামচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখে দিতে হবে প্রয়োজন অনুসারে। দেখুন অলরেডি দুধ কিন্তু ফাটতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এইভাবে আস্তে আস্তে দুধটা কিন্তু ফাটিয়ে নিতে হবে। দেখুন প্রায় ফেটেই গেছে। মুসাম্বি লেবুর ব্যবহার করলে সেটাও কিন্তু একটা অন্যরকম টোফুতে কিন্তু গন্ধ দেবে। এরকম ছোট ছোট টিপস এবং ট্রিক্স পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পারমিতার পাকঘর, আর তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এছাড়াও আমি আমার চ্যানেলে বিভিন্ন ভিগানের রেসিপি দিয়ে রেখেছি, প্লিজ আপনারা একটু দেখে নেবেন। আমি লাগিয়ে দিচ্ছি আমার এই রেসিপিগুলো বেল আইকনে। আর টোফু এমন একটা খাবার যেটা ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখতে, সুগার লেভেলকে কন্ট্রোল রাখতে এবং তার সাথে সাথে যারা ওয়েট লস প্রোগ্রামে আছেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো একটা এনার্জেটিক ফুড। একদম কিন্তু পারফেক্ট টোফুর যে ছানা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আসুন এটাকে প্রথমে আমি ঠান্ডা করে নিই। টোফুটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি একটা ছাঁকনির ওপর একটা কাপড় দিয়ে এটাকে ধীরে ধীরে আমি এটা ঢেলে দিচ্ছি। এবারে এটাকে কিন্তু খুব ওই দুধ বার করার মতন এত প্রেশার দিয়ে কোনো এটা করার দরকার নেই। এজন্য প্রথমে দেখুন আমি এই যতটা জল হাত দিয়ে বেরোচ্ছে এটা প্রায় আধ ঘন্টার মতন বসানো ছিল। এবারে আমি এটা খুলে নিয়ে দেখে নেব এটা কীরকম তৈরি হলো। দেখুন একদম জলটা কিন্তু বেরিয়ে গেছে, এই যে খুলে নিচ্ছি, দেখুন একদম কত সুন্দর একটা পারফেক্ট একটা মশলা টোফু কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি এই যে টোফুটা বানালাম এটা আমি শেপ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন একদম পারফেক্ট, একটুও ভাঙছে না, পারফেক্ট কিন্তু একদম তৈরি হয়ে গেল। এটা আমি বাড়িতেই বানালাম, আপনারা দেখলেনই মশলা টোফু একদম সফট সুন্দর মশলা টোফু কিন্তু তৈরি হয়ে গেল। একদম কালারফুল সুন্দর মশলা টোফু তৈরি হয়ে গেল। আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আগামীতে আমি ফিরব আবার একটা নতুন রেসিপির সাথে।